যেই কাজটা আপনি ভালো করে করবেন আল্লাহকে রাজি করার জন্য, যেই কাজটা আপনি করবেন আমার রবকে খুশি করার জন্য, যেই কাজটি আপনি করবেন, কোন কাজটি আপনি ভালো করলে আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়, যেই কাজটি আপনি করলে কাল কিয়ামতের দিন আপনার জন্য জান্নাত পাওয়া সহজ হয়ে যায়। ভাই ও দোস্ত, তাহলে বোঝা গেল একজন মুমিনের এত পরিমাণ দাম, একজন মুমিনের এত পরিমাণ দাম পৃথিবীর বুকে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করছেন সকল সৃষ্টিকুলের সবচাইতে দামি হলো ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসানকে এতটা পরিমাণ দামি বানাইছেন। শেষ নবীর উম্মত আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটা আদর্শওয়ালা নবী আমরা পেয়েছি যেই নবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না, যেই নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না, যেই নবীকে বাদ দিলে কেমনে দুনিয়া নিয়ে যাপন করব আমরা সেটা বোঝা যায় না, কেমনে আমরা চলবো ইসলাম নিয়ে সেটা বোঝা যায় না। যেই নবীর জন্য আসমান পাগল, যেই নবীর জন্য জমিন পাগল, যেই নবীর জন্য পশু পাখি পাগল, কীট পতঙ্গ লতা গাছ যা কিছু আছে সব কিছু পাগল। ভাই ও দোস্ত, এজন্য আমাকে আপনাকে এমন আমল গঠন করে যাইতে হবে যে আমল দিয়া আমি আপনি জান্নাতে পৌঁছায়া যাইতে পারি। আসুন আমরা কিভাবে নেকি আমল বেশি বেশি আমল করতে পারি। দুনিয়াটা কিছু না, এই দুনিয়াটা হলো স্বার্থপর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সীমিত সময়ের জন্য পাঠাইছেন। দুনিয়া কিন্তু কাউরে থাকতে দেয়। ভালো করে খেয়াল করবেন। আপনি হয়তো ভাবতেছেন এখন আমি অনেক ছোট, নামাজ পড়ার বয়স হয় নাই আমার এখন। এটা আপনার ভুল ধারণা। আপনি তো জানেন না কত মানুষ তো ঘুমায় গেল রাত, সকালবেলায় ঘুম থেকে উঠে নাই। আপনি মনে মনে চিন্তা করবেন, আপনার দিল দিয়া চিন্তা করবেন, আরে কত মানুষ তো রাতে ঘুমায় সকালে জিন্দা তো আর উঠেন। আরে এমনটা তো আমার সঙ্গেও হতে পারে। ভাই ও দোস্ত আহবাবেরা, আসুন না আল্লাহ পাকের ইবাদত করি। আসুন কেমনে আল্লাহ খুশি হয়, কেমনে মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতকে মেনে চললে মুহাম্মদুর রাসূলুল্লাহ খুশি হয়। আহা, আমাদের মতন কপাল পোড়া যারা আছি, আমরা এত বড় পাপী, এত বড় গুনাহগার। আল্লাহ প্রত্যেকটা দিন প্রথম আসমানে এসে আমাকে তোমাকে ডাক দেয়, আয় আমার গোলাম, আমি রবের কাছে, আমি রবের কাছে চাও, কি চাইবা। কিন্তু আমরা জানি না কিভাবে চাইতে হয়। আসলে আল্লাহকে দেখাও যায় না, ছোঁয়াও যায় না, ধরাও যায় না। তবে আল্লাহ কেমন এর অনুভূতি যদি পেতে চাও, আল্লাহ কেমন এর ঘ্রাণ যদি পেতে চাও, নামাজে অটল হয়ে যাও। আল্লাহর কদমে সিজদা দাও, সিজদা থেকে উঠতে মনে চাই না। তুমি এখনো মায়া জালের ভিতরে পড়ে আছো। আল্লাহ কেমন, আল্লাহর মহাব্বত কেমন, আল্লাহর কদমে যখন তুমি সিজদা দিবা তখন দেখবা তোমার মনটা অনেক নরম হয়ে গেছে, তোমার দিলটা নরম হয়ে গেছে। কেমন জানো তুমি যাই নামাজের উপরে সিজদা দাও না, আল্লাহর
কদমে তুমি সিজদা দাও। কাজী নামাজকে এতটা গুরুত্ব আমরা মুসলমান আমাদেরকে দিতে হবে, যে নামাজ না পড়লে কবরের ভিতরে কঠিনতম কঠিন শাস্তি দেওয়া হবে। আমার বুঝে আসে না তুমি কেমনে ঘুমাও রে যুবক ভাই, তুমি নামাজ না পড়ে কেমনে ঘুমাও? মেসেঞ্জার, ফেসবুক, ইউটিউব সব দেখলা, সময় পাইলা, গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যাওয়ার টাইম পাইলা। আমার মাওলার মসজিদে যখন আজান হয় তখন তোমার টাইম হলো না নামাজ পড়তে আসা। তুমি কি একবারও জানো না তোমাকে এই দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে? দুনিয়া কাউরে থাকতে দেয় না। সময় থাকতে সময়কে কাজে লাগাও। তুমি হয়তো জানো না কখনো আম গাছ থেকে কাঁঠাল হয় না। তুমি কি জানো কখনো কাঁঠাল গাছ থেকে আম হয় না? অতএব তুমি যতক্ষণ না পর্যন্ত রসুলের সুন্নত না মেনে চলবা, রসুলের আদর্শ মতন জীবন যাপন না চলাইবা, আল্লাহর গোলামি না করবা, তোমার দ্বারাই জান্নাত হবে না, আল্লাহর দিদার তুমি পাবা না। ওই অন্ধকার কবরের ভিতরে আযাবের ফেরেশতা তোমাকে গ্রেফতার করে নেবে। ভাই, কবর ঘুষ খায় না, কবর টাকা পয়সা নেই না। তোমার মতন কোটি 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 টাকার মালিক বলা চলে গেছে, কেউ থাকতে পারে না। বাদশাহ জুলকারনাইন, সংক্ষিপ্ত আলোচনা, লম্বা নয়, বোঝানোর জন্য বলতেছি, সংক্ষিপ্ত। তিনি মরে গেছেন একজন